এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এবার হামাসের তোপের মুখে অস্ত্রশস্ত্র গুটিয়ে গাজা ছেড়ে দৌড়ে পালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পরেই জানিয়ে দিব, হাইপারসোনিক মিসাইল তৈরিতে প্রস্তুত চীন এবং রাশিয়াকে ঠেকাতে নতুন পরিকল্পনা যুক্তরাজ্যের। জানিয়ে দিব, ইহুদিবাদী এবং কঠোরপন্থী নেতানিয়াহু সরকারের দেশ ইসরায়েলের ট্যাঙ্ক ধ্বংস করে আলু ভর্তা করল ফিলিস্তিনি যোদ্ধারা। এরপরেই জানিয়ে দিব, ইহুদিবাদী উন্মুক্ত কুকুরগুলোর নিঃসংহ ও নিষ্ঠুর আচরণ এবং তাদের আসল চেহারা এবার বিশ্ববাসীর কাছে ফুটে উঠেছে। এবার বিশ্ববাসী বলছে, ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতেই হবে, অন্যথায় এই কসাই নেতানিয়াহুর ছাড় নেই। এবং সর্বশেষ জানিয়ে দিব, অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। হামাসের তোপের মুখে অস্ত্রশস্ত্র গুটিয়ে গাজা উপকণ্ঠ ছাড়ল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে। উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনী, ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে প্রবেশ করা ইসরায়েলি সেনারা সব গুটিয়ে নিয়ে গাজা ছেড়েছে বলে জানা গেছে। বিমান হামলার পাশাপাশি চলতি সপ্তাহের গাজায় বহুল আলোচিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। প্রথমে সীমিত পরিসরে শুরু করলেও এবার শত শত ট্যাঙ্ক ও সাজোয়াজান নিয়ে সর্বাত্মক অভিযান চালিয়েছে তারা। কিন্তু শুরুতেই হামাসের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছেন সেনারা। আল জাজিরা জানিয়েছেন, গত কয়েকদিনের মধ্যে গাজায় প্রবেশ করা ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়েছে। হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক ও ভোল্টেজার নিয়ে গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাসের সরকারি অফিসের শীর্ষ একজন কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গাজার শহরে মধ্যবর্তী রাফা শহরে এগিয়ে যাওয়ার সময় হামাসের হামলার মুখে পড়েছে। পরে ওই এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই হয়েছে। গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেছে, ইসরায়েলি ট্যাঙ্ক গাজার উপকণ্ঠ থেকে পিছু হটেছে। গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনো স্থল অভিযান নেই। সালাহ আল দিন সড়কে কেবল দখলদার বাহিনী কয়েকটি ট্যাঙ্ক ও একটি বুলডোজারের অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছিল। তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বোমা বর্ষণ করেছে ইসরায়েল। বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে 6টি বোমা। বিবিসি সাংবাদিক জেরেমি বয়ানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। হাইপারসোনিক মিসাইল তৈরিতে প্রস্তুত চীন, রাশিয়াকে ঠেকাতে নতুন পরিকল্পনা যুক্তরাজ্যের। চীন রাশিয়াকে ঠেকাতে নতুন পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। এই দশকের শেষ নাগাদ তার সশস্ত্র বাহিনীতে নিজেদের তৈরি হাইপারসোনিক ক্রুজ মিসাইল তৈরির পরিকল্পনা করেছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য সানডে টেলিগ্রামের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ম্যাক 5 শব্দের গতির 5 গুণ বেশি গতিতে উঠতে সক্ষম একটি অস্ত্র তৈরি করে সামরিক প্রধানরা চীন এবং রাশিয়ার হুমকি মোকাবেলার পরিকল্পনা করেছে। নতুন তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতির সমানও হতে পারে। তবে এই দুই ক্ষেপণাস্ত্রের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ব্যালিস্টিক অস্ত্রগুলো সাধারণত নির্দিষ্ট পথ থাকে, তবে একটি হাইপারসোনিক অস্ত্রের পথটি উৎক্ষেপণের পরে পরিবর্তন করা যেতে পারে, ফলে এটি ধ্বংস করাও কঠিন হয়ে যেতে পারে। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাজ্য নিজেরাই তৈরি করার এবং 2030 সালের মধ্যে পরিষেবায় প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ভূমি, সমুদ্র বা আকাশ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হবে কিনা সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। কিন্তু তিনি নিশ্চিত করেছে, যুক্তরাজ্যের সার্বভৌমত্ব ক্ষমতা আরও উন্নত ও বিকশিত করতে হাইপারসোনিক প্রযুক্তির দিকে মনোনিবেশ করা হচ্ছে। তবে পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এবার ইসরায়েলের ট্যাঙ্ক দিয়ে আলু ভর্তা করল ফিলিস্তিনি যোদ্ধারা। গাজায় স্থলপথে হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। গাজায় স্থলপথে হামলা চালানোর পরিবর্তিতে তীব্র প্রতিরোধ আক্রমণের মুখেও পড়তে হয়েছে বাহিনীটিকে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সফলতা দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। তারা গত 24 ঘন্টায় 6টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে, একই সাথে হত্যা করেছে বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্যদের। হামাসের আল কাসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলের ধারাবাহিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, রোববার সকাল থেকে তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা শহরের উত্তর পশ্চিমে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া গাজা শহরের দক্ষিণে দুটি বেইত হানুন, উত্তর গাজা উপত্যকায় আরও 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলেও দাবি করেছে সংগঠনটি। ব্রিগেডের এক মুখপাত্র রেকর্ড করা বক্তৃতায় বলেছে, গত 48 ঘণ্টায় পাল্টা প্রতিরোধ ইসরায়েলের 24টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সুড়ঙ্গের মাধ্যমে গেরিলা কৌশল চালানোর হামলায় ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। হামাসের ওই সুপরিকল্পিত হামলা অব্যাহত থাকলে শীঘ্রই গাজা ইসরায়েলের স্থল অভিযান মুখ থুবড়ে পড়বে বলে ধারণা করছে বিশ্লেষকরা। এছাড়াও স্থল হামলায় অংশ নেওয়ার পর হামাসের হামলায় 32 সেনা নিহতের কথা জানিয়েছে ইসরায়েল। এ নিয়ে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়িয়েছে 600-রও বেশি। তবে হামাস বলছে স্থল অভিযানে ইসরায়েলি সেনা নিহত সংখ্যা আরও অনেক বেশি। এছাড়া হামাসের সাথে লড়াই কমপক্ষে 58 জন পুলিশ সদস্যদের মৃত্যুর কথা জানিয়েছে তেল আবিব। ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা। আমেরিকা সহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্ব জনমতের মধ্যে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাবার প্রমাণ বলে উল্লেখ করেছে। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং তাদের সাথে আমেরিকার জড়িত থাকার ঘটনা দখলদার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের সরকার ও জাতির অবস্থানের বৈধতা প্রমাণ করেছে। ওই বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা দখলদার ইসরায়েলের ওপর জনমতের ক্রমবর্ধমান চাপকে প্রয়োজনীয় বলে অবহিত করেছে। ইহুদিবাদী উন্মুক্ত কুকুরগুলোর নৃশংস ও নিষ্ঠুর আচরণ ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতির অবস্থানের যথার্থ প্রমাণ করেছে। 30,000-এর বেশি মানুষকে হত্যা করেছে তারা, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই নৃশংসতা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ঘৃণ্য প্রকৃতির চেহারাই ফুটিয়ে তুলেছে এবং সমগ্র বিশ্বের কাছে ইরানের স্থায়ী অবস্থানের যথাযথ প্রমাণ করেছে। ইমাম খামেনি ইসরায়েলের অপরাধের প্রতিবাদে ছাত্রদের অহিংস ও ধ্বংসবিহীন বিক্ষোভের ঘটনায় আমেরিকা এবং তাদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আচরণকে মার্কিন সরকারের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থানের আরেকটি প্রমাণ বলে উল্লেখ করেছেন। এই বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গাজার জনগণকে হত্যা করার মতো সক্ষমতার অযোগ্য অপরাধের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী সহযোগী তাদের আপাতত দৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইসলামী প্রজাতন্ত্রের মার্কিন বিরোধী অবস্থান এবং আমেরিকা সরকারের প্রতি ইরানের আস্থা রাখতে না পারার কারণ প্রমাণিত হয়েছে। যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া না হবে ততদিন পর্যন্ত পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের অস্তিত্বকে যদি আরও 20-30 বছরও এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, যদিও সেটা সম্ভব হবে না ইনশাল্লাহ, তারপরেও এই সমস্যার সমাধান সম্ভব হবে না। এবার ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল কলম্বিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ল্যাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্থানীয় সময় গতকাল এই ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক জনসমাবেশে পেত্রো বলেন, তার দেশ আগামীকালই ইসরায়েলের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসনের শুরু থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছিল পেদ্রো। তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছে। জনসমাবেশ পেদ্রো আরও বলেন, তাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে যে আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। কলম্বিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে ইসরায়েলের প্রেসিডেন্টকে গণহত্যাকারী বলে আখ্যা দিয়েছে। পেত্রো আরও বলেছে, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারবে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাস সহ ল্যাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল তাদের সঙ্গে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে